হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে একাদশী স্পেশাল আলুর চপ। তো চলুন দেখা যাক এই আলুর চপটা আমরা কিভাবে তৈরি করি। তো প্রথমে এখানে হচ্ছে নিয়ে নিয়েছি আমি কিছুটা বাদাম। তো বাদামটাকে হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো বাদামটা মোটামুটি ভাজা হয়ে এলে এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সাবুদানা। তো বাদামটার সাথে ভালো করে এবার হচ্ছে আমি সাবুদানাটাকে ভেজে নিচ্ছি। তো এই সাবুদানাটাকে একটু অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো সাবুদানাটা মোটামুটি একটু ভাজা হয়ে এলে এবার এখানে আমি দিয়ে দিব 2টো শুকনো মরিচ, কিছু গোলমরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে এবার আরও কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব আমি সাবুদানাটাকে। তো একটু সময় নিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এবারে হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে এটাকে হচ্ছে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি। তো এই তো আমি এটাকে হচ্ছে গুঁড়ো করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। তো যেহেতু আলুর চপ, তার জন্য এখানে আমি 5-6টা আলু নিয়ে নিয়েছি। তো আলুটা ভালো করে সিদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর শেষ দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সাবুদানার বাদামটা। তো সেগুলো দিয়ে এবার ভালো করে হচ্ছে আমি এটাকে মেখে নিচ্ছি। তো এটা হচ্ছে ভালো করে একটু মাখা হয়ে গেলে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে এবার এটাকে আমি হচ্ছে চপের শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু মরিচটা একটু বেশি দিয়েছি, কারণ এটা ঝাল ঝাল করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এবারে হচ্ছে আমি এটাকে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডোনাটের শেপের মতো দিতে পারেন। তো এরকম শেপ দিয়ে নিয়েছি। বাসায় কিন্তু এভাবে আপনারা বাচ্চাদের টিফিনে একাদশী দিন বা কোনো উপোসের দিন এরকম করে দিতে পারেন। তাহলে বাচ্চারা সবাই কিন্তু একাদশী বা যে কোনো উপোস কিন্তু করতে পারে এরকম মুখরোচক রেসিপি দেখলে। তো এখানে দেখুন আমি সবগুলো হচ্ছে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াইতে হচ্ছে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তো বেশ কিছুটা তেল এখানে আমি দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো আমি গরম করে নিয়ে এবারে হচ্ছে একে একে আমার আগে থেকে যে চপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম টু লো হিটে এটাকে হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এই তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে এগুলো হচ্ছে উঠে আসছে এবং ভাজা হয়ে গেছে। তো 7 থেকে 8 মিনিটের মধ্যে আমার হচ্ছে চপগুলো ভাজা হয়ে গেছে। খুব সুন্দর হয়ে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর হচ্ছে ভিতর থেকে হচ্ছে নরম, উপর থেকে ক্রিস্পি। তো এই তো আমার জগন্নাথের ভোগের জন্য রেডি একাদশী স্পেশাল আলুর চপগুলো। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ।